আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক উদাহরণ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি দেওয়া আছে ১ নম্বর উদাহরণ 4x + 5y এর বর্গ কত? তো আমরা এখন সমাধান করব। সলিউশন, যেহেতু আমাদের বলেছে 4x + 5y এর বর্গ কত, তাহলে এর বর্গ অর্থাৎ 4x + 5y এর বর্গ হচ্ছে আমাদের এর স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা শিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা হিসাব করব 4 তার উপরে বর্গ অর্থাৎ 4 এর স্কোয়ার করলে হয় 16, আর x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 4 দুগুণা 8, 5 8 40, এক্স ওয়াই গুণ করে দিলাম প্লাস 5 তার উপরে স্কোয়ার অর্থাৎ 25 ওয়াই স্কোয়ার। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেওয়া আছে 3a - 7b এর বর্গ কত? আগেরটা আমাদের প্লাস ছিল, এটা হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ a - b তার হোল স্কোয়ারের সূত্র আমরা শিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র ফেলবো। এখানে হবে a স্কোয়ার 3a, 3a হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, a মানে 3a, b হচ্ছে 7b, 2ab প্লাস b স্কোয়ার 7b এর উপরে স্কোয়ার। তাহলে এখানে হবে 3a তার উপরে স্কোয়ার অর্থাৎ 3 তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, এখানে 9a তার উপরে স্কোয়ার 9a স্কোয়ার, মাঝে আছে মাইনাস, দিলাম মাইনাস, 3 দুগুণা 6, 6 7 42 ab প্লাস 7 তার স্কোয়ার মানে হচ্ছে 49, বি তার উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। আমি ভেঙে ভেঙে দিচ্ছি, অর্থাৎ এগুলো সহজ অঙ্ক, একদম সোজা অঙ্ক। এগুলো পারলে আপনারা পরবর্তী অঙ্কগুলো খুব ইজিলি পারবেন। এখন আমরা বর্গের সূত্র প্রয়োগ করে 996 বর্গ নির্ণয় করো, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, এখানেই অ্যান্সার হবে, এটা হচ্ছে আমাদের এখানেই অ্যান্সার। এরপরে বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। তাহলে 996কে যদি আমরা বর্গের সূত্র প্রয়োগ করব অর্থাৎ 996 এর বর্গ। সলিউশন, 996 এর বর্গ। এখন বলছে বর্গের সূত্র প্রয়োগ করে, তাহলে বর্গের সূত্র প্রয়োগ করতে গেলে হয় আমাদের a প্লাস বি অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মেটে আমাদেরকে আনতে হবে। তাহলে 996কে আমরা যদি বর্গ করি তাহলে এইভাবে লিখতে পারবো, হয় 990 প্লাস 6 এই ফর্মেটে লিখতে পারবো, কিংবা আমরা 1000 থেকে যদি 4 বাদ দেই তাহলে হচ্ছে আমরা 996 তার বর্গ পাবো। তাহলে এইভাবে আমরা লিখব। তাহলে 1000 বিয়োগ 4 তার উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 a, এর মান হচ্ছে 1000 আর b এর মান হচ্ছে 4, বি স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার। তাহলে এখানে হবে
এখানে 3টা শূন্য আছে, তাহলে স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 6টা শূন্য। একের পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য মাইনাস, এখন এটা গুণ করে দেবো, 4 দুগুণে 8, 8 একে 8, আর এই আছে আমাদের 3টা শূন্য, এই 3টা শূন্য নিলাম। তারপর প্লাস 4 তার স্কোয়ার অর্থাৎ 16। এখন আমাদের হিসাব করতে হবে, অর্থাৎ এটা আসবে হচ্ছে আমাদের, আমরা একটু যোগ বিয়োগ করলে পাবো, দেখে আমাদের কত আসে। আমাদের আসবে, এখানে আমরা আর একটু হিসাব করতে পারি, দেখি। এখানে হচ্ছে আমাদের 3টা শূন্য দিব আগে, 3টা শূন্য 4টা শূন্য, তারপরে হচ্ছে আমাদের এই 16 যোগ হবে, অর্থাৎ 16 হলো, তার থেকে 8000 বিয়োগ দেব, শতক হাজার। এখন আমরা একটু হিসাব করি, দেখি কত আসে। 1 2 3 3 4, 4টা শূন্য 16 মাইনাস 8000, অর্থাৎ আমাদের আসবে হচ্ছে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে, একটু রেজাল্টটা দেখে নেই কত আসে। 99 20 16, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 99 20 16, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,92,016, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত। তাহলে আমরা লিখব সলিউশন a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার উপরে বর্গ আছে, দিলাম বর্গ। তাহলে এখানে হবে, এখানে আমরা দুইটা দুইটা করে নিব, তাহলে এখানে হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমরা দুইটা দুইটা করে নিলাম এর বর্গ, অর্থাৎ এখন আমরা যদি হিসাব করি তাহলে হবে, এইটাকে আমরা ধরে নিলাম এ আর এইটাকে ধরে নিলাম আমরা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সি প্লাস ডি তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা জানি এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমরা গুণ করে দেব, প্লাস 2 ইন্টু, এটা আমরা গুণ করে দেব এ ইন্টু সি, মানে হচ্ছে 2ac, তারপরে প্লাস 2bc প্লাস 2bc, তারপরে হচ্ছে আমরা এখানে আমরা এসি আগে গুণ করলাম, তারপরে এডি, আচ্ছা 2ad আগে আমরা আগে লিখি, সাজিয়ে লিখি একদম, প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2bd প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে, তাই আমরা এখানে লিখলাম সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এখন আমরা হিসাব করব, দেখি আমাদের কি আসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে কয়টা, আমাদের এ স্কোয়ার আমাদের একটাই আছে এ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের বি স্কোয়ার আছে বি স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের সি স্কোয়ার, এ স্কোয়ার নিলাম বি স্কোয়ার নিলাম সি স্কোয়ার নিলাম ডি স্কোয়ার নিলাম, তাহলে প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস বা 2ab প্লাস 2ac আগে নেই 2ac, তারপরে হচ্ছে আমাদের প্লাস 2ad, অর্থাৎ এর গুলা আগে আমরা নিয়ে নিলাম, ab, তারপর হচ্ছে আমাদের ac, তারপরে ad,
এরপরে হচ্ছে আমাদের প্লাস 2bc 2bc প্লাস 2bd প্লাস 2cd। দেখি হচ্ছে আমাদের এটা অ্যান্সার আছে কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd, এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্কের রাশিতে চলে যাই। এটা বলছে হচ্ছে আমাদের সরল করো। এটা আমাদের রাশি দেওয়া আছে 5x প্লাস 7y প্লাস 3z তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 3y মাইনাস 3z তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা ধরে নেই এটা মানে হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সূত্রের প্লাস 2, এটা হচ্ছে আমাদের ধরে নিছি এ, তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম যে বি। এটা এই যে আমাদের 7x মাইনাস 7y মাইনাস 3z অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি তার স্কোয়ার, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ba, অর্থাৎ 2ba মানে হচ্ছে আমাদের 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এইভাবে আমরা এটা অঙ্কটা করব। তাহলে আমরা সমাধানে যাই। সমাধানে আমরা লিখব সলিউশন, এটা আমি বোঝানোর জন্য আর কি দেখালাম। সলিউশন ধরি 5x প্লাস 7y মাইনাস 7y প্লাস 3z ইকুয়াল টু a, আবার b ইকুয়াল টু এবং b ইকুয়াল টু 7x মাইনাস 7y মাইনাস 3z। তাহলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমরা কি পেলাম, এটা মানে ধরে নিয়েছি এ, এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ এ স্কোয়ার, তারপরে মাঝে আছে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন সূত্রের 2 নিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটা মানে হচ্ছে আমাদের বি, তাহলে বি, আর এইটা মানে হচ্ছে আমাদের এ 5x প্লাস 7y প্লাস 3z অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ, প্লাস এইটা হচ্ছে আমাদের আবার বি, তাহলে বি তার স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখন এর মানটা আমরা বসিয়ে দেব। এর মান হচ্ছে আমাদের 5x প্লাস 7y প্লাস 3z, এটা হচ্ছে আমাদের এর মান, প্লাস বি এর মান হচ্ছে আমাদের 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা হচ্ছে আমাদের বি এর মান। এর উপরে আছে হচ্ছে আমাদের বর্গ, দিলাম আমরা এর উপরে বর্গ। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে, এখানে আমরা হিসাব করি একটু, 5x প্লাস 7y প্লাস 3z, তারপরে প্লাস 7x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 7y প্লাস মাইনাসে মাইনাস 3z। এর উপরে বর্গ আছে, দিলাম বর্গ। এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে এখানে দেখতে পাবো এখানে আছে হচ্ছে আমাদের 5x প্লাস 7x অর্থাৎ 12x, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 7y প্লাস 7y ক্যান্সেল, তারপরে হচ্ছে আমাদের মাইনাস 3z প্লাস 3z ক্যান্সেল, তাহলে 12x থাকবে শুধুমাত্র। তাহলে 12x তার উপরে স্কোয়ার হলে হয় হচ্ছে আমাদের 12 12 144, 12 কে স্কোয়ার করলে হয় হচ্ছে আমাদের 144, তাহলে 144 এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কের রাশি আমরা দেখে নিই। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? তাহলে আমরা সমাধানে আসি। সলিউশন, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব আগে সর্বপ্রথমে। তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং
এক্স ওয়াই ইকুয়াল টু 24। তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এটা কিভাবে জানলাম? কারণ আমরা অনুসিদ্ধান্ত পড়েছি এ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমরা অনুসিদ্ধান্তে পড়েছিলাম। আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করে দেব। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 2। তাহলে মানটা আমরা বসিয়ে দিলাম 2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 24। তাহলে এখান থেকে 2 তার স্কোয়ারকে করলে হয় হচ্ছে 4 প্লাস 4 24 96, অর্থাৎ 96 যোগ 4 অর্থাৎ 100 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ারটা আমাদের এই পাশে গেলে হবে হচ্ছে রুট স্কোয়ার রুট 100। তাহলে এখানে হবে প্লাস মাইনাস 10কে আমাদের বর্গমূল করলে হয়, সরি 10কে বলছি, 100কে বর্গমূল করলে হয় হচ্ছে আমাদের 10। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 10। এটি আমাদের অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি দেওয়া আছে যদি এত ইকুয়াল টু 3 এবং অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে সলিউশন দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরে আর একটা ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। এটা আমরা ধরে নিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন লিখব 1 হতে পাই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমরা 1 নং ইকুয়েশন হতে পাই। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে হবে a স্কোয়ার তার উপরে স্কোয়ার দিতে পারবো a টু দি পাওয়ার 4 কে ভাঙলে পাবো a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস সূত্রে লিখলাম আমরা 2। a মানে হচ্ছে আমাদের a স্কোয়ার, b মানে হচ্ছে আমরা b স্কোয়ার লিখে নিলাম প্লাস b তার স্কোয়ার, অর্থাৎ b মানে ধরে নিচ্ছে হচ্ছে আমরা b স্কোয়ার তার উপরে আছে হচ্ছে আমাদের স্কোয়ার। যেহেতু আমাদের 2a স্কোয়ার b স্কোয়ার হলো, এখানে আছে হচ্ছে আমাদের শুধুমাত্র a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ আমরা একটা a স্কোয়ার b স্কোয়ার বেশি নিছি, অর্থাৎ একটা a স্কোয়ার b স্কোয়ারকে আমরা এখন বাদ দিব। তাহলে a স্কোয়ার b স্কোয়ারকে আমরা বাদ দিলাম ইকুয়াল টু 3। তাহলে এখন আমরা লিখতে পারবো এইটা আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়েছে। তাহলে আমরা a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখব, অর্থাৎ a প্লাস b মানে হচ্ছে আমাদের b স্কোয়ার, b a প্লাস b তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের a স্কোয়ার b স্কোয়ারকে লেখা যাবে এইভাবে, a স্কোয়ার b স্কোয়ারকে লেখা যায় হচ্ছে আমাদের ab তার উপরে স্কোয়ার, অর্থাৎ a এর উপরে স্কোয়ার b এর উপরেও স্কোয়ার, অর্থাৎ ab তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই টোটালটুকুকে আমরা ধরে নিচ্ছি ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এইটুকু ধরলাম হচ্ছে আমরা a, অর্থাৎ a এর উপরে আছে স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এইটুকু ধরলাম আমরা b। তাহলে এইটুকু অংশ হচ্ছে b
আর এইটুকু অংশ হচ্ছে আমাদের এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস, এটা আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বিকে সামনে নিয়ে আসলাম, প্লাস বি স্কোয়ারকে শেষে দিলাম, প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখলাম ইকুয়াল টু 3। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন হতে মানটি বসিয়ে দেব। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন আমরা, সুতরাং আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো, আচ্ছা আরেকটা পৃষ্ঠা নিয়ে নেই, তাহলে এই লাইনটা আমরা লিখব পরবর্তী পৃষ্ঠাতে। লাস্টের লাইনটা ছিল 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা এখান থেকে পাই ইকুয়াল টু 3। এটা মানে হচ্ছে আমাদের 3। তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে 3 আছে, এই পাশে গুণ আকারে 3 আছে, এটা এখানে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সুতরাং এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান পাবো হচ্ছে আমরা 3/3 মানে হচ্ছে 1। এটা আমরা পেলাম। তাহলে এটাকে আমরা দিলাম আগে 1 আর 2 ইকুয়েশন দিছি, এবার আমরা দেব হচ্ছে 2 দিছি, এবার দেব হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে আমরা 2 যোগ 3 করে পাই। তাহলে 2 যোগ 3 হতে পাই। তাহলে 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আর 3 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের 1। তাহলে এখন আমরা এই দুইটাকে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে আমাদের দেখতে পাচ্ছি এখানে মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, দুইটা হলো। আর এখানে হচ্ছে আমাদের দুইটা বি স্কোয়ার আছে, তাই আমরা লিখলাম 2b স্কোয়ার ইকুয়াল টু 3 আর 1 4। এখানে দুইটার মাঝে 2 কমন আছে, তাই আমরা 2 নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তাহলে এখানে ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা রাখবো, আর এই 2 গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে 4/2। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4/2 মানে হচ্ছে আমাদের 2। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে, প্রমাণ করো যে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রমাণ করো যে, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে সমাধান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা লিখতে পারবো এইটা a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারবো এইভাবে, a প্লাস বি তার স্কোয়ার, এর উপরে আবার স্কোয়ার, এটা লিখতে পারবো, মাইনাস এটাকে লিখতে পারবো a মাইনাস বি তার উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2 2 4, এটাই থাকবে।
অর্থাৎ সূচকের নিয়মে আমরা জানি এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি হয় হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি এন হয়, এর পাওয়ার এন হলে এটা হবে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ 2 দুগুণা 4ই হবে। আগের রাশি ফেরত পাওয়া সম্ভব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে এই ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এই টোটালটুকুকে আমরা ধরে নিলাম হচ্ছে এ, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু ধরে নিলাম আমরা বি। তাহলে এর উপরে তাহলে কি আছে স্কোয়ার এ স্কোয়ার, আর এই টোটালটুকুর উপরে আবার কি আছে স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা এখন লিখব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এ হচ্ছে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের এ। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। এ মানে হচ্ছে আমাদের এই টোটালটুকু এ মাইনাস এই টোটালটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এটা আমরা লিখব এ মাইনাস বি এ হলো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র অনুযায়ী লিখে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা বেসিক লেকচারে এগুলো শিখেছি, যারা বেসিক লেকচার দেখেননি তারা এই অঙ্কগুলো খুব কম বুঝতে পারবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা বেসিক লেকচারটা আমাদের প্রথম লেকচারটা আপনারা আগে দেখে আসবেন, তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার অনুরূপভাবে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের 4ab সূত্র ইন্টু 4ab। তাহলে এখানে 4 দুগুণা 8, মানে 4 দুগুণা 8, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব প্রুভড। আচ্ছা, পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান নির্ণয় করো। সমাধান সলিউশন আমাদের দেওয়া আছে যে মানগুলো সেগুলো আমরা লিখে নিই। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83। এই দুটি মান আমাদের দেওয়া আছে। এখন এই এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান বের করতে হবে। তাহলে আমরা মেইন সূত্র যেটি আমরা শিখেছিলাম সেটি হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা শিখেছিলাম। তাহলে আমরা এই সূত্রটা আমরা আগে লিখে নেব, তারপরে এগুলা হচ্ছে আমরা হিসাব করে বের করব কোনটার মান আমাদের বের করতে হবে। অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান আমরা এই মেইন সূত্র থেকেই পাবো। তাহলে আমরা লিখবো আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র
আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা লিখলাম। লেখার পরে এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম প্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মাঝে 2 কমন আছে, প্রত্যেকের মাঝেই 2 কমন আছে, তাহলে আমরা 2 কে কমন নিলাম। তাহলে এখানে থাকবে এ বি প্লাস বি সি প্লাস এসি। তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি। এটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখন মান যদি আমরা বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 15। তাহলে 15 তার উপরে বর্গ, বর্গ দিয়ে দিলাম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে আমাদের 83 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি। যেহেতু আমাদের এই অংশের মানই লাগবে, তাহলে আমরা এই অংশটাকে রেখে দিলাম। তাহলে 15কে বর্গ করলে হবে 225, 225 থেকে 83 আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি কে আমরা বাম পাশে নিয়ে আসলাম। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। আর এখানে বিয়োগ করলে হবে হচ্ছে 3 থেকে 5 2, আর 8 থেকে 12 4, হাতে আমার 1, 1 থেকে 2 হচ্ছে আমাদের 142। তাহলে এখান থেকে আমরা পাবো এখান থেকে পাবো ইমপ্লাইজ দ্যাট এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 142 ডিভাইডেড বাই 2, 142 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের 7 দুগুণা 14, 2 2 1 কে 2, অর্থাৎ 71 হবে। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে আমাদের 71। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে 10 নম্বর, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এ বি এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। সলিউশন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু 1 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি লিখবো যে প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা এখন সূত্র লিখে দেব, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এগুলো প্রত্যেকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মেটে আছে। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ স্কোয়ার আছে একটা, এ স্কোয়ার আছে এখানে একটা, তাহলে 2a স্কোয়ার। আবার বি স্কোয়ার আছে এখানে একটা এখানে একটা, তার মানে 2b স্কোয়ার হবে। আবার সি স্কোয়ার আছে হচ্ছে আমাদের দুইটা, তাহলে 2c স্কোয়ার হবে। এরপরে আছে 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2ac বা ac। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকের মাঝেই দেখতে পাচ্ছি 2 কমন আছে, তাহলে আমরা 2 কে কমন নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা
টু কমন নেব, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের টু। এই তিনটা টার্ম থেকে আমরা টু কমন নিলাম, তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের এ বি। এই তিনটা টার্ম থেকে টু কমন নিলে থাকবে এ বি প্লাস বি সি প্লাস এ সি। এটা আমরা পেলাম। এখন আমরা এই টুকে রাখলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যে ফর্মুলাটা, অর্থাৎ আমরা মেইন সূত্র যেটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা এখানে লিখি। সেটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি। তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান লাগবে। তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটাকে রাখলাম। আর এই যে আমাদের এখানে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এ সি, এটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো। এভাবে লিখি, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি, অর্থাৎ টু এ বি টু বি সি টু এ সি, এটাই আর কি। তাহলে এখান থেকে আমরা এই অংশটাকে আমরা যদি রাখি, এখানে রাখলাম সমানের এই পাশে, আর এই অংশটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। এটা আমরা লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো। তাহলে এখানে আরো আছে হচ্ছে আমাদের প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। আচ্ছা, এখন আমরা হিসাব নিকাশ করব। টু ইন্টু এখানে আমাদের দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের টু, তাহলে আমরা এই টুকে বসিয়ে দিলাম মান, মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান হচ্ছে আমাদের ওয়ান, তাহলে এখানে ওয়ান বসিয়ে দিলাম, প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান হচ্ছে আমরা জানি ওয়ান, তাহলে এখান থেকে ওয়ান বসিয়ে দিলাম মান। এরপর আমরা হিসাব করব। তাহলে এখানে হচ্ছে টু ইন্টু এখানে টু তার স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর, ফোরের থেকে টু বাদ দিলে হচ্ছে আমাদের টু, বা আমরা একটু হিসাব করে দেই, ফোর বিয়োগ টু, তাহলে এখানে হবে ফোর বিয়োগ টু প্লাস এখানে হচ্ছে দুই একে দুই, তাহলে এখানে চারে থেকে দুই বাদ দিলে দুই, দুই দুগুণা চার। তাহলে এখানে আমরা যদি একটু লিখি, এটা হচ্ছে আমাদের সাইড নোট ছিল, সাইড নোট, এটা আমরা এখন একটু মুছে দেই, যেহেতু আমাদের অঙ্ক বোঝানোর খাতিরে আমরা এটুকু করেছিলাম। তাহলে এখান থেকে আমরা এই সাইডে গেলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, তাহলে টু, চারের থেকে দুই বাদ দিলে দুই, টু ইন্টু টু প্লাস টু, তার মানে দুই দুগুণা চার, চার আর দুয়ে ছয়, এই ছয় হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব সলিউশন, ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু এ এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু বি, এটা আমরা ধরে নিলাম। এখন প্রদত্ত রাশি হবে, যেহেতু আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিছি এ, আর ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু বি ধরে নিছি, তাহলে এ ইন্টু বি, তার মানে প্রদত্ত রাশি হবে এ বি। তাহলে এ বি সূত্র আমরা জানি এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার, এটি হচ্ছে আমাদের এ বি সূত্র। তাহলে এখন আমরা এর মানটা বসিয়ে দেব।
তাহলে এর মান আমাদের কত, 2x প্লাস 3y। 2x প্লাস 3y হচ্ছে আমাদের এর মান। এরপরে হচ্ছে আমাদের বি এর মান আছে, প্লাস বি এর মান হচ্ছে আমাদের 4x মাইনাস 5y। এটা হচ্ছে আমাদের বি এর মান, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এর উপরে আছে হচ্ছে আমাদের বর্গ, বিয়োগ। এখানে এর মান হচ্ছে আমরা জানি 2x প্লাস 3y, আর মাঝে আছে হচ্ছে আমাদের একটা মাইনাস চিহ্ন, দিলাম মাইনাস চিহ্ন। বি এর মান হচ্ছে আমাদের 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে উপরে হবে 2x 2x প্লাস 3y প্লাস 4x প্লাস মাইনাসে মাইনাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে হবে 2x প্লাস 3y, আর এখানে হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এই পর্যন্ত আমরা পেলাম। এরপরে আমরা হিসাব করব, দেখব যে হচ্ছে আমাদের কি কি থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4x প্লাস 2x অর্থাৎ 6x, আর এখানে থাকছে হচ্ছে আমাদের -2y ডিভাইডেড বাই 2। এর উপরে হচ্ছে আমাদের বর্গ আছে, দিলাম বর্গ, মাইনাস এখানে হচ্ছে আমাদের থাকছে -2x, এখানে থাকবে -2x, আর এখানে থাকবে হচ্ছে 5 আর 3 8y প্লাস 8y ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখানে আমাদের উপরে হচ্ছে আমাদের 2 কমন আছে, তাহলে আমরা 2 কমন নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের x মাইনাস 3x মাইনাস y ডিভাইডেড বাই 2, মাঝে মাইনাস আছে। আচ্ছা, আগে আমরা এটুকু কাজ করে নিই। তার উপরে বর্গ আছে, দিলাম বর্গ, বিয়োগ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের 2 কমন আছে, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই 2, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 4y, 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4y মাইনাস 4y - x ডিভাইডেড বাই 2। এর উপরে বর্গ আছে, দিলাম বর্গ। যেহেতু 4 দুগুণা কত 8, 8y প্লাস 8y, আর এখানে হচ্ছে -2x পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 2 ক্যান্সেল, তাহলে উপরে থাকছে হচ্ছে আমাদের 3x - y তার স্কোয়ার, মাঝে মাইনাস আছে, দিলাম মাইনাস, এখানে 2 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 4y - x তার উপরে স্কোয়ার। এটি হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।